মানুষ দলে দলে জামাত ইসলামীতে যোগ দিচ্ছে। জামাত ইসলামের প্রতি গণজোয়ার। যে পরিমাণ মানুষ একসাথে প্রত্যেক দিন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, নজিরবিহীন। জামাতের ইতিহাসে এটা কখনো ঘটেনি। মানুষের বিশ্বাস জামাত ইসলামী ক্ষমতায় আসবে, অতএব এই দলে যোগ দেই। আর মূলত জামাত যাদেরকে যোগ দেয়, যাদেরকে দাওয়াত দেয়, যে দাওয়াতের ফলে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ সহযোগী সদস্য হচ্ছে, তাদেরকে জামাত ক্ষমতায় আসবে এই কথা বলে দাওয়াত দেয় না। কিন্তু যে ভাই ক্ষমতায় আসবে জামাত করুন, না, আমি আপনাদেরকে দাওয়াত দিলাম যে জামাত ক্ষমতায় আসবে, জামাত করুন। কিন্তু জামাত আপনাদেরকে দাওয়াত দেয়, জনগণকে দাওয়াত দেয় আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা। তারা দাওয়াত দেওয়া শুরু করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে, কালেমার হকিকত বুঝিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার হকিকত বুঝিয়ে ইসলামী আন্দোলন একামতে দিনের দাওয়াত দেয়। ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসলে এই দাওয়াত জামাত কাউকে দেয়। এই যে হাজার হাজার সহযোগী সদস্য বানাচ্ছে, একজনকেও দেখাতে পারবেন না। আমি ভিডিওগুলো দেখি, অবজার্ভ করি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে জামাতের দাওয়াত সেটা তো দিচ্ছে, আমি বলবো জামাত ইসলামী ক্ষমতায় আসবে। অতএব যারা ক্ষমতায় আসবে এমন দল করতে চান তারা জামাতে যোগ দেন, তারপরে ইসলামী আন্দোলন একামতে দিন বুঝবেন, সমস্যা নেই। মিরপুরে আমিরে জামাত গণসংযোগে গিয়েছেন। আমিরে জামাত নিজে মাঠে নেমেছেন। এই গণসংযোগ শুধু নির্বাচনে ভোট চাওয়ার গণসংযোগ না, জামাত ইসলামীতে যোগ দিন, সহযোগী সদস্য হন, এই গণসংযোগ। সেখানে হাজার হাজার মানুষ জামাতে যোগ দিচ্ছে। দেশের আনাচে কানাচে, চায়ের দোকানে দোকানে, সব ধরনের দোকানে, রাস্তা ঘাটে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, যে পাবলিক বাসে, ট্রেনে ঢুকে মাইক বাজিয়ে, হ্যান্ডমেক বাজিয়ে জামাত ইসলামী তাদের ইসলামী আন্দোলন একামতে দিনে দাওয়াত দিচ্ছে, আর মানুষ দলে দলে যোগ দিচ্ছে। নজিরবিহীন দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য। এ ধরনের দৃশ্য বাংলাদেশ কখনো দেখেনি, জামাত ইসলামী দেখেনি, যে পাবলিক বাসে, ট্রেনে, লঞ্চে সহযোগী সদস্য ফর্ম নিয়ে দাওয়াত দিচ্ছে আর তাদেরকে সহযোগী সদস্য বানাচ্ছে, এবং মানুষ জামাতের দাওয়াত গ্রহণ করছে। জামাত স্মার্টলি দাওয়াত দিচ্ছে আর মানুষ গ্রহণ করছে। আরো সুন্দরভাবে দিতে পারলে আরো মানুষ গ্রহণ করতো। বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছে, ঘরে ঘরে গিয়ে দিচ্ছে। আমি মনে করি এই যে অনেকগুলো ভিডিও আমার কাছে অনেকে পাঠিয়েছেন, যে হ্যান্ড মাইক বাজিয়ে জামাত বলছে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এসেছি, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামীতে যোগ দিন। মূল কথা হচ্ছে এটা। আমি বলবো যে মাইক বাজিয়ে এরকম বলার চাইতে ঘরে ঘরে যে বলেন, ব্যক্তি টু ব্যক্তি ধরেন, একসাথে 50 জনকে দাওয়াত না, আরো সময় দেন, একসাথে একজনকে দাওয়াত দিন। যে দাওয়াত দিবে সে পড়াশোনা করে, প্রশ্ন উত্তর দেওয়ার মতো যোগ্যতা অর্জন করে যান, এবং জামাত এই ট্রেনিং দেয়, পারবে। ব্যাপকভাবে দাওয়াতি কাজ করেন। আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। তবে আমি যেটা দেখি যে এত জনপ্রিয়তা জামাতের, এটা ধরে রাখার মতো যোগ্যতার অভাব নেতৃবৃন্দের। এত বড় দলের ভার বহন করতে তারা পারছেন না। আল্লাহ তাদের যোগ্যতা বাড়িয়ে দিক। দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য সকলকে কোরআনের দিকেই ফিরতে হবে। এটাই হচ্ছে জামাত ইসলামের মৌলিক দাওয়াত। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামাত ইসলামের নিজস্ব কোনো এজেন্ডা নেই, বরং আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনসাফ ভিত্তিক বৈষম্যমুক্ত শান্তি সমাজ কায়েম করেছিলেন, তেমনি একটি ইনসাফপূর্ণ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সংগ্রাম চালিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি রাজধানীর মিরপুরের কাফরুলের ইব্রাহিমপুরে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা উত্তর আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে এসব কথা বলেন। এ সময় আমিরে জামাতের সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, কেন্দ্রীয় মজলিসুর সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও ডাক্তার ফখরুদ্দিন মানিক। ডাক্তার শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক, তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং ইচ্ছা মতো কেড়েও নেন। তিনি মহান সত্তা, যিনি যাকে সম্মানিত করেন আবার বেইজ্জতিও করেন। তা আমরা জুলাই বিপ্লবে সরাসরি প্রত্যক্ষ করেছি। তারা ক্ষমতার দম্ভে মানুষের উপর লাগামহীন জুলুম নির্যাতন চালিয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষের রাজনৈতিক আদর্শিকভাবে মোকাবেলা না করে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জেল, জুলুম, গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে। এবং জামাতের দাওয়াতটা দেখেন, আমির জামাত যেই বক্তব্যটা দিয়েছে এটি হচ্ছে জামাতের মূল দাওয়াত। আমি একটু অ্যাড করে দিলাম যে ক্ষমতায় আসবে।
এটা দাওয়াতের আরেকটা মেথোডোলজি। আপনি ক্ষমতায় আসবে, ক্ষমতা আসার সম্ভাবনা, আমরা ক্ষমতায় আসবো, এই সম্ভাবনা থাকলে আপনি বলবেন না কেন, এটাও বলা উচিত। তিনি বলেন, জামাত দেশ ও জাতির মুক্তি কল্যাণের জন্য দীর্ঘ পরিসরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা দেশে একটি ন্যায় ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা বদ্ধপরিকর। আমরা দেশের মাটি ও মানুষের ভালোবাসি। মানুষের কল্যাণ ও মুক্তি হচ্ছে জামাত ইসলামী রাজনীতির মূলনীতি। মূলত আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আর সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব হলো ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে শৃঙ্খলা বিধান করা। চিড়িয়াখানার পশু পাখি সহ আল্লাহর বিধান নানানভাবে দাওয়াত দিন। দেখেন, এই দাওয়াতের ধরন থেকে একটা কথা, এই তাবলিগ জামাতকে আপনারা অনেক ট্রল করেন না, এটা করবেন না। গঠনমূলক সমালোচনা করবেন, কিন্তু ট্রল করবেন না। তাবলিগ জামাতের দাওয়াত পৃথিবীর সবচাইতে শক্তিশালী দাওয়াত, মানুষের পেছনে লেগে থাকে। আপনি গালি দিলেও তারা আপনাকে গালি দিবেন না, আপনাকে প্রয়োজনে 100 বার দাওয়াত দিবে। আপনাকে দাওয়াত দিবে যে আসেন ভাই, গাছতে আসেন, আসেন ভাই 3 দিন লাগাই, 41 দিনের চিল্লা দিই। আপনি তাদেরকে গালাগালি করে তাড়িয়ে দেন, আপনার কাছে আবার আসবে, আবার আসবে, শতবার আসবে। জামাত ইসলামকে তাবলিগের মতো দাওয়াত দিতে হবে। মসজিদের নামাজ পড়ে মুসল্লিদেরকে বলতে হবে যে বসুন ভাই, গুরুত্বপূর্ণ দিনই কথা আছে, বহুত ফায়দা হবে দুনিয়া এবং আখেরাতে। একটু ঘুরিয়ে পেঁচিয়ে ওইভাবে বলেন সব মসজিদে। যারা বসে তাদেরকে জামাত ইসলামের দাওয়াত দেন, কালেমার হকিকত, নামাজ রোজার হকিকত বুঝিয়ে দিন। আসরের নামাজ শেষে গাছতে বের হন, প্রতিনিয়ত এটা করেন। নামাজ শেষে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা দাওয়াতি কাজ করবেন, দাওয়াত দিবেন। পকেটে সবসময় সহযোগী সদস্য ফর্ম রাখবেন, এবং কি বলে দাওয়াত দিতে হবে ওই তাবলিগের স্টাইলে দেখেন। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা একসময় ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না, এভাবে শুরু করেন। এটা প্রপার মেথোডোলজি। জামাতের সব রোকন কর্মীদের দাওয়াত দেওয়ার এই পদ্ধতি মুখস্থ করা উচিত। তারপরে যেমন তাবলিগের লোকজনকে মুখস্থ করায়, তো জামাতে সেভাবে করায়, জামাতেরটা আরো উন্নত। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি জামাতের এই গণসংযোগ যে পক্ষ বা দাওয়াতি মিশন চলছে, জামাত ইসলামীতে জোয়ার তৈরি হয়েছে, মানুষ জামাত ইসলামীতে যোগ দিচ্ছে।